আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে থাকি। আজকে আমরা কথা বলবো ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসা অথবা ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসায় যারা যেতে চাচ্ছেন তাদের এই মুহূর্তে কি কি জিনিসের উপরে চিন্তা করে ফিনল্যান্ডের যাবেন কি যাবেন না সেটি সিদ্ধান্ত নেবেন। প্রথমত ফিনল্যান্ড এবারও 2025 সাল যখন শেষ হয়েছে, আমরা এই ভিডিওটি যখন করছি 2026 সালের জানুয়ারি মাসের প্রথম দিকটাতেই। তো যারা 2025 সালে ব্যাপারগুলো জানতে চাচ্ছেন, ফিনল্যান্ড কিন্তু 2025 সালেও অষ্টমবারের মতো পৃথিবীর সবচেয়ে সুখী দেশের মধ্যে প্রথম হয়েছে এবং আপনারা জানেন বিগত 7 বার ফিনল্যান্ড কিন্তু সবচাইতে সুখী দেশের মধ্যে তারা প্রথম দিকে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ফিনল্যান্ডে যারা পড়ালেখা করতে যাবেন তারা অনেকেই প্রশ্ন করেন ফিনল্যান্ডের পড়ালেখার মান অথবা কোন ল্যাঙ্গুয়েজগুলোতে পড়ালেখা হয়, টাকা পয়সা কেমন লাগে, যেতে কেমন লাগে, এই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওটাতে চেষ্টা করব আপনাদেরকে তুলে ধরার পুরো জিনিসটা, ফিনল্যান্ডের ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে বাকি যত ইনফরমেশন দরকার হয় একটা স্টুডেন্টের সবকিছু। প্রথমত ফিনল্যান্ডের ভাষাটা দুইটা, ফিনিশ অ্যান্ড সুইডিশ, দুইটা ভাষাই ফিনল্যান্ডে গ্রহণযোগ্য। এছাড়াও ফিনল্যান্ডে কিন্তু সবচেয়ে বেশি ইংরেজি ভাষাটা আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য গ্রহণযোগ্য বা সবচেয়ে বেশি ব্যবহার হয় আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য ইংরেজি ভাষাটাই। পড়ালেখা সবকিছু কিন্তু ইংরেজিতে, যদিও ফিনিশ ল্যাঙ্গুয়েজে আলাদা করেও সাবজেক্টে পড়ালেখা করা যায়। তবে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই বাংলাদেশ বা পৃথিবীর অন্যান্য রাষ্ট্র থেকে যারা পড়ালেখা করতে ফিনল্যান্ডে যায় তারা কিন্তু ফিনিশ ভাষাতেই পড়ালেখা করে। যেহেতু অনেকের প্রশ্নের জায়গা যে ফিনল্যান্ডে কোন ল্যাঙ্গুয়েজটি সবচেয়ে বেশি হয়, তাহলে এটা আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে ফিনিশ ভাষাটা যদি আপনার জানা থাকে তাহলে আপনার জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তৈরি করবে। তবে ফিনিশ ভাষাটা না জানলে আপনার জন্য কিন্তু পড়ালেখা করতে কোনো রকম প্রবলেম নেই, কারণ আপনার আন্তর্জাতিকভাবেই ইংরেজি ভাষার উপরে ডিগ্রিটা সম্পন্ন করতে পারেন। তো ফিনল্যান্ডে যেহেতু ইংরেজি ভাষা আন্তর্জাতিকভাবে আপনি পড়ালেখা করতে পারছেন এবং আপনার কাজের জন্য ইংরেজি ভাষাটা যেমন গ্রহণযোগ্য, পাশাপাশি ফিনিশ বা আপনি যদি সুইডিশ ভাষাটা জানা থাকে তাহলে কিন্তু আপনার কাজ পাওয়াটা সহজ হয়ে যায়। ফিনল্যান্ডের পড়াশোনা কিন্তু শুধুমাত্র বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ফিনল্যান্ডের পড়াশোনা আমাদের বিগত স্টুডেন্টরা যারা গিয়েছেন বা যারা পড়ালেখা করতে যাচ্ছেন তারা কিন্তু অনেকটাই জানেন, অথবা যারা গিয়েছেন তাদের অভিজ্ঞতার আলোকে আমরা কিন্তু এমনটাই বলতে পারি ফিনল্যান্ড কিন্তু প্র্যাকটিক্যাল পড়ালেখা থেকে শুরু করে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং আপনার বর্তমান বাজারে যে পরিমাণের পড়ালেখা, যে কাজগুলো জানা দরকার সেগুলোই কিন্তু ফিনল্যান্ডের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ফিনল্যান্ডের আবহাওয়ার কথা যদি আমরা বলি, এটি একটি চমৎকার আবহাওয়া। আমাদের স্টুডেন্টদের যখন আমরা পাঠাই তখন বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের আবহাওয়ার মধ্যেই স্টুডেন্টরা পার করে। যেমন শীতের সময় বা সামার, এই দুইটাকে কিন্তু চমৎকারভাবে স্টুডেন্টরা এনজয় করতে পারে, কারণ শীতের সময় প্রচুর পরিমাণের ঠান্ডা বা স্নোফল হয়, যেখানে স্টুডেন্টরা তাদের এতদিনের ব্যস্ততা বা এই এডুকেশন লাইফের ব্যস্ততার মধ্যে যখন স্নোফল হয় তখন কিন্তু তারা এনজয় করে, তাদের মেন্টালি রিফ্রেশমেন্ট হয়। এই ব্যাপারগুলোই কিন্তু তারা বেশিরভাগ সময় তুলে ধরে আমাদের সাথে যখন কমিউনিকেশন হয়। টিউশন ফির ক্ষেত্রে কিন্তু প্রায় 6,000 থেকে শুরু করে 8,000, 11,000, 12,000, 15,000 পর্যন্ত টিউশন ফি হতে পারে বছরে। 6,000 যদি আপনি স্কলারশিপ পান তাহলে শুধুমাত্র এখন 6,000-এ অনেক ক্ষেত্রে পাওয়া যায়, অথবা আর্লিভার টিউশন ফি ফ্যাসিলিটিতে আপনি এই 6,000 ইউরো টিউশন ফি পেতে পারেন। এছাড়াও আপনি অনায়াসেই 8,000, 8,500 ইউরো টিউশন ফিতে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ালেখা করার সুযোগ পাচ্ছেন। 8,000 ইউরো যখন টিউশন ফি, তখন প্রশ্ন আসে লিভিং এক্সপেন্স। লিভিং এক্সপেন্সটা খুবই কম বলবো না বা খুবই বেশি বলবো না ফিনল্যান্ডে, কারণ লিভিং এক্সপেন্সটা সবচেয়ে বেশি ডিপেন্ড করে কোন জিওগ্রাফিতে আপনি বসবাস করছেন। যেহেতু ফিনল্যান্ড একটি সেনজেনভুক্ত কান্ট্রি এবং 8 বার সুখী দেশের তালিকায় তারা প্রথম হয়েছে, সেই জন্য লিভিং এক্সপেন্স কিন্তু কিছুটা বেশি। তবে সেটি আপনার 1,000 ইউরোর বেশি কোনোভাবেই খরচ হবে না আপনি যদি খুব বেশি ভালোভাবে বা খুব রিল্যাক্সেও থাকতে চান। সুতরাং স্টুডেন্টরা ন্যাচারালি খুব বেশি এটা রিল্যাক্সে থাকতে চায় না, যদিও তারা নিজেরা ইনকাম করেই সার্ভাইভ করে। সেই ক্ষেত্রে আপনার 600 থেকে 800 ইউরো বা 1,000 থেকে 1,200 ইউরো পর্যন্ত ক্ষেত্রবিশেষ আপনার লিভিং এক্সপেন্স বেয়ার করতে হতে পারে। লিভিং এক্সপেন্সটা ক্ষেত্রবিশেষে অনেক জায়গায় ভ্যারি করে, সিটি বা সিটির বাইরে, এই দুটো জায়গায়। হেলসিঙ্কি ফিনল্যান্ডের সিটি হয়, এই সিটিতে খরচটা একটু বেশি, তবে হেলসিঙ্কির বাইরে বা সিটিগুলোর বাইরে আপনি যদি পড়ালেখা করতে চান তাহলে কিন্তু অনেকটা কম খরচে আপনি লিভিং এক্সপেন্স বেয়ার করতে পারছেন। আরো বিস্তারিত অনেক কিছুই বলার আছে, আরো অনেক কিছুই আমরা যতটুকু শেয়ার করতে পেরেছি এই মুহূর্তে এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি, বাট আরো অনেক কিছু আপনাদের অনেক প্রশ্নের মধ্যে থাকতে পারে। তাই এই প্রশ্নগুলোকে যদি আরো ক্লিয়ারলি জানতে চান অথবা ফিনল্যান্ড
ফিনল্যান্ড আপনার জন্যই একমাত্র ভালো কান্ট্রি হবে কিনা বা আপনার যাওয়া উচিত কিনা এই বিষয়ে বিস্তারিত যদি আরও জানতে চান, আপনারা চাইলেই আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন, তাও আবার কোনো রকম কস্ট ছাড়া। আমরা চেষ্টা করব আপনাদেরকে খুব সহজেই কিভাবে আপনি এই তথ্যগুলো পেয়ে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে ওই দেশটি সিলেক্ট করতে পারেন সেটিকে সহযোগিতা করার। তাই দেখা হচ্ছে খুব শীঘ্রই আমাদের অফিসে অথবা ওভার দ্য ফোনে। আল্লাহ হাফেজ।